সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়। 21-এর পুনরাবৃত্তি কি 26-এ নওশাদেরই হাত ধরছে আলিমুদ্দিন। যাবতীয় জল্পনায় ইতি। বিধানসভা নির্বাচনে জোট করেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে বাম এবং আইএসএফ। 3 ঘন্টা ধরে আলিমুদ্দিনের বৈঠক শেষে এমনটাই জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। জোট করে লড়াইয়ের কথা জানানো হয়েছে, কিন্তু আসন ভাগ কিভাবে হবে, কে কাকে কটা আসন ছাড়বে তা নিয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা আরো বিস্তারিতভাবে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনের প্রতিনিধি। শ্রেয়সী, জোট হচ্ছে সেটা পরিষ্কার, আসন ভাগ নিয়ে এবার সিদ্ধান্ত। আইএসএফ নওশাদ সিদ্দিকী আগেই জানিয়েছিলেন যে আত্মত্যাগ জোটের জন্য করতে প্রস্তুত তারা। কি আপডেট? দেখো, একেবারে আজকে প্রায় 3 ঘন্টা ধরে আলিমুদ্দিন স্ট্রিটে এই বৈঠক হয়, যেখানে বামফ্রন্টের শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা ছিলেন এবং সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর অন্যান্য যারা নেতারা রয়েছেন তারাও ছিলেন এই বৈঠকে। এবং সেই বৈঠক শেষে বেরিয়েই কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি স্পষ্টত বলেন যে এক্ষেত্রে বামফ্রন্টের সঙ্গে তাদের যে জোট, সেই জোট কিন্তু এই 26-এর ভোটে হচ্ছে। এক্ষেত্রে কতগুলো আসন নিয়ে সেক্ষেত্রে সমঝোতা হচ্ছে সেই বিষয়টা নিয়েই আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সিংহভাগ জায়গাতেই কিন্তু সেক্ষেত্রে দুপক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত, অর্থাৎ কে কাকে কটা আসন ছাড়বে সেক্ষেত্রে সিংহভাগ জায়গাতেই সেটা চূড়ান্ত। মাত্র 5-6টা জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এবং এক্ষেত্রে এর আগের বার ভোটে যেরকম দেখা গিয়েছিল যে কয়েকটা জায়গা রয়েছে যেখান থেকে জোট সত্ত্বেও কিন্তু সেখান থেকে আইএসএফ এর প্রার্থীও ছিল, আবার বামফ্রন্টেরও প্রার্থী ছিল। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেও কিন্তু এবার বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ফলে কার্যত বলাই যেতে পারে যে নওশাদ সিদ্দিকী তিনি যেটা স্পষ্ট করেছেন যে 26-এর যে ভোট, আসন্ন যে বিধানসভা ভোট, সেই ভোটে কিন্তু বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর যে জোট, সেই জোট কিন্তু হচ্ছে। শ্রেয়সীর সঙ্গে থাকো। সেক্ষেত্রে জোট হবে 21-এর মতন 26-এও কিন্তু বাম আইএসএফ জোট করেই লড়াই করবে, কিন্তু আসন ভাগাভাগি কিরকম হবে, কে কটা আসন ছাড়ছে কাকে, সেই নিয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত। এবং 26-এর নির্বাচনে নওশাদের হাত ধরছে আলিমুদ্দিন, এটা পরিষ্কার। আজকে 3 ঘন্টা বৈঠকের পর জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। কি বলেছেন শুনবো। সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়। বিমান স্যার আমাদের যিনি বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা ফাইনাল করব। সিট ধরে ধরে, আসন ধরে ধরে লোকসভা ভিত্তিক নজর রাখা হচ্ছে। সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। এর আগেও আমরা দেখেছি প্রথম থেকে একাধিকবার বৈঠক বারবার করে নওশাদ সিদ্দিকী কিংবা বামেদের তরফ থেকে এই নিয়ে সদর্থক মনোভাবই লক্ষ্য করা গিয়েছে। এর আগেও একাধিক বৈঠক হয়েছে, এর আগেও নওশাদ সিদ্দিকী আলিমুদ্দিনে গিয়েছেন, বৈঠক হয়েছে। এবং নওশাদ সিদ্দিকী এমনটাও বলেছিলেন যে জোটের স্বার্থে তারা আত্মত্যাগ করতেও প্রস্তুত। সেক্ষেত্রে আজকে 3 ঘন্টা বৈঠক হয় এবং বৈঠকে সমস্ত জল্পনা রীতি একসাথেই 26-এর নির্বাচনে একসাথেই লড়াই করবে বাম এবং আইএসএফ, এটা পরিষ্কার। কিন্তু আসন কটা ছাড়া হবে, কে কটা আসন পাবে, কিভাবে কোন জায়গায় কে আসন পাবে বা প্রার্থী দেবে, সেই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত কিন্তু হবে আগামীকালই চূড়ান্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যেমনটা নওশাদ সিদ্দিকীও জানিয়ে দিয়েছেন। আরো একবার শুনবো নওশাদ সিদ্দিকীর বক্তব্য। সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়। বিমান স্যার আমাদের যিনি বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা ফাইনাল করব। যাবতীয় জল্পনা রীতি নওশাদ সিদ্দিকী 3 ঘন্টা বৈঠকের পর তিনি পরিষ্কার করলেন আগামীকাল হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আসন রফা কিভাবে হচ্ছে, কিন্তু একসাথে বিধানসভা ভোটে যে বাম আইএসএফ লড়ছে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমি সিপিএম এর প্রতিক্রিয়া নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সায়ন, তাহলে আজকে এই বিধানসভা নির্বাচনে বাম এবং আইএসএফ একসাথেই লড়াই করছে? না, সেটা যা বলবার বামফ্রন্টের তরফ থেকে এবং সিপিআইএম এর তরফ থেকে আমাদের নেতৃত্বরা নিশ্চয়ই প্রেস ব্রিফিং এ বলবেন, কিন্তু এই কথা স্পষ্ট আমরা প্রথম থেকে বলেছি যে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা পশ্চিম বাংলায় একটা ছাতার তলায় নিয়ে আসতে চাইছি। সেই জোট দায়িত্ব, জোট ধর্ম এবং এই যে পলিটিক্যাল লাইন আমরা দীর্ঘদিন ধরে পালন করছি, এতে নতুন কিচ্ছু নেই। যাদের মনে হচ্ছে, যারা মনে করছে যে লেফট ইজ দ্য অল্টারনেটিভ, তাদের কাছে আমাদের চাইতে ভালো বন্ধু আর কি বা হতে পারে। সায়ন, ধন্যবাদ আপনাকে।
বিধানসভা নির্বাচনে 26-এর নির্বাচনে একসাথেই লড়াইয়ের বার্তা। বাম আইএসএফ একসাথেই লড়াই হবে। আইএসএফ কে কটি আসন ছাড়া হবে, আসন রফা নিয়ে সিদ্ধান্ত আগামীকাল। নওশাদ সিদ্দিকীরই হাত ধরছে আলিমুদ্দিন। যাবতীয় জল্পনার ইতি, ভোটের জোট করেই হচ্ছে লড়াই। 3 ঘন্টা বৈঠকও হয়। বৈঠক শেষে জানালেন নওশাদ সিদ্দিকী আসন রফা নিয়ে। কটা আসন ছাড়া হবে, কে কোথায় লড়াই করবেন, লোকসভা ভিত্তিকও নজর রাখা হচ্ছে। সেই যাবতীয় সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।